আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন আমি বেশিরভাগ মানুষকে বানিয়েছি এবং জিনকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বেশিরভাগ মানুষ এবং জিনকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, কলব দিয়েছি, এই অন্তর দিয়ে তারা সঠিকটা অবজারভেশন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ, এই চোখ দিয়ে সঠিকটা দেখার জন্য। খুলনা টিভি 24 ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी. हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नुमी गुयम कि अज दुनिया जुदाबाश बाहर कारे के बशीबा खुदाबाश. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলার শোলগাতিয়া মধ্যপাড়া মোল্লাপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি উপস্থিত হিসেবে থাকবেন, কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণভাবে ঈমান গ্রহণ করো, পরিপূর্ণভাবে।
এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এইখান থেকে আমেরিকাতে আমরা কল দিচ্ছি মোবাইলে, তো এই কলটা 1 সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে না? আবার পক্ষান্তরে আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি কল দেন 1 সেকেন্ডের ভিতরে কল চলে যাচ্ছে না? যাচ্ছে কিনা? তো এমন একটা যুগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা বসবাস করছি, যেখানে একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে কল দিতে গেলে 11টা ডিজিট লাগে। কয়টা? কথা বলেন। তো এই 11টা ডিজিট থেকে যদি আপনি একটা সামান্য জিরো মাইনাস করে দেন, যে আমি একটা সংখ্যা কেটে দিলাম, জিরোটাকে দিলাম না, তো এই কলটা কি ঢুকবে? কোনো ক্রমেই কিন্তু ঢুকবে না। আপনি একবার কেন, 1000 বার কেন, 1 কোটি বার যদি আপনি কল দেন, তাহলে কি কল ঢুকবে? ঢুকবে না, কারণ যে কোনো জিনিসের একটা পাসওয়ার্ড আছে। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢোকো, ঠিক না? এখন আমরা কি বলি যে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বললে আমরা সেটা মানছি, অসুবিধা নাই। সামাজিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক, বাণিজ্যিক, সার্বিক ক্ষেত্রে আপনি যখন আলোচনা করবেন ধর্ম নিয়ে বেশ শুনতে ভালো লাগে। বাট যখনই রাজনৈতিক কোনো প্রসঙ্গ এসে যায় তখন কিন্তু বিষয়টা কেমন জানি একটু চড়ামড়া একটা মোড়া চড়া ভাব চলে আসে, যে কি শুরু করলো বক্তা। কিন্তু আল্লাহ তাআলা কেন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢোকো? ঠিক যেমনি ভাবে আপনি এখান থেকে আমেরিকায় কল দিলে একটা ডিজিট যদি আপনি বাদ দিয়ে দেন কল ঢুকবে না, ঠিক তেমনি ভাবে আপনি পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত এর মধ্যে যদি একটা আয়াতকে আপনি অস্বীকার করেন আপনার কিন্তু ঈমান থাকবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আমি এই কথাটা টেনে আনলাম। সেই যুবক থেকে শুরু করে এই পর্যন্ত এই আমাদের এই রোডটা, বিশেষ করে শাহপুর থেকে ফুলতলা এবং শাহপুর টু খর্নিয়া, এই যে দুঃখজনক দেখেন দীর্ঘ 15টি বছর যিনি ক্ষমতায় ছিলেন কি করলেন তিনি? 28,000 লক্ষ কোটি টাকা সম্ভবত বিদেশে পাচার হয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহ। কিন্তু আপনি দেখেন এতদিন ক্ষমতায় থাকার পরেও আজকের এই রোডঘাটের অবস্থা, আমরা যারা সাধারণ মানুষ তারা কি বলি যে আমাদের 2 কেজি চাল কিনে দেন, 5 কেজি চাল কিনে দেন, এইভাবে যে বলি নাকি? আমাদের চাওয়া পাওয়াতে একটু ভালো থাকা, কিন্তু কি পরিস্থিতি দেখলাম খুবই খারাপ লেগেছে, এই জন্য বললাম আর কি। এই জন্য আমাদেরকে দিন বুঝতে হবে। দিন আপনার প্রতিটা শাখায় যেমন ইসলামকে ঢোকানো দরকার, ঠিক তেমনি ভাবে রাজনৈতিক ক্ষেত্রেও আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করা দরকার। কারণ আমাদের প্রিয় নবী, আমাদের নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে বুঝতে হবে। শুধু আপনাদের সামনে আমি কিছু শের গেয়ে চলে গেলাম, হয়তো শুনতে ভালো লাগবে, কান পড়ার মতো, হয়তো ইসলামী গানও যদি সুন্দর করে 2-1টা গেয়ে দিই ভালো লাগবে। উদাহরণ হিসেবে যদি এভাবে বলি, বিভিন্ন ধরনের কত ধরনের গান রয়েছে, সেই গানগুলো যখনই বলা হবে তখন আপনারও শুনতে ভালো লাগে, আমার গাইতেও ভালো লাগবে। কিন্তু আসল কাজ হওয়া দরকার, দিলের মধ্যে বসানো দরকার, দিল টু দিল। মোবাইলে উদাহরণ দিয়েছিলাম, যেমনি ভাবে এখান থেকে আপনি যদি লন্ডনে একটা মোবাইলে কল দিতে যান, ওই মোবাইল নাম্বার যদি আপনার যতই ঠিক থাকে, আপনি মনে করেন ইন্টারনেটের মাধ্যমে আপনি ইমোতে অথবা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো ওয়েতে আপনি কল দিলেন, ধরেন ভিডিও কল মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে না? কিন্তু যদি আপনার হাতে একটা মোবাইল আছে, যে মোবাইলটার দাম 1.5 লক্ষ টাকা আইফোন, এই 1.5 লক্ষ টাকা এত দামি ফোন দিয়ে আপনি যদি ওই লন্ডনে এখন কল দেন, আর ওই লন্ডনে কল দিতে গেলেন কিন্তু আপনার মোবাইলে নেট নাই। প্লিজ আপনারা শুনছেন? আপনার মোবাইলে মনে করেন নেট কানেক্ট নাই, যত দামি কেন, 1.5 লক্ষ টাকা কেন, যদি 1.5 কোটি টাকার মোবাইলও হয়, এই কল কি ঢুকবে নাকি? আপনার ঢুকবে না। কারণ কি? আপনার মোবাইলে নেট নাই।
পক্ষান্তরে আপনার সামান্য 1.5 লক্ষ নয়, সামান্য যদি একটি 1,500 টাকা দামের ভাঙাচোরা মোবাইল থাকে, তারপরও যদি আপনার ওই মোবাইলের মধ্যে যদি নেট কানেকশন থাকে, বলেন কল ঢুকবে কিনা? সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে এই সমাজের মধ্যে যারা ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান। কোনো মানুষের মধ্যে ভেদাভেদ নাই। দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান, এভরি ম্যান আর সার্ভেন্ট অফ আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটি মানুষ, যারা গরিব দুঃখী ধনী, যে যে পজিশনে যে অবস্থানে থাকুক না কেন, আমরা আসলে সবাই আল্লাহ তাআলার চাকর। কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনার দিলের মধ্যে আপনি হতে পারেন গরিব অসহায় মানুষ, কিন্তু আপনার দিলটাকে যদি আপনি নেট কানেক্ট করে দিতে পারেন, তাহলে ওই দিল থেকে আপনি যখনই মালিককে ডাক দিবেন, ও মালিক আমার অমুক চাহিদা তুমি পূরণ করে দাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার সেই চাহিদা পূরণ করে দিবেন কিনা বলেন? বলেন, মালিকের সেই শক্তি আছে কিনা? মালিকের সেই পাওয়ার আছে কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রকৃত অর্থে আমাদেরকে দিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যে জন্য পাঠিয়েছেন, সেই জন্য প্রকৃত মালিকের পরিচয় পাওয়ার জন্য দিল কানেকশন করা দরকার, দিল টু দিল মালিকের সাথে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা এখানে করব। এই আলোচনাটুকু আমরা কিন্তু দিলে 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 শুনতে চাই। কথা ঠিক কিনা বলেন? এমনই একটি আয়াত আপনাদের সামনে এখন বলবো, হয়তো ফিলেই চমকে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, আমি বেশিরভাগ মানুষকে বানিয়েছি এবং জিনকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বেশিরভাগ মানুষ এবং জিনকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, কল্ব দিয়েছি, এই অন্তর দিয়ে তারা সঠিকটা অবজারভেশন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ, এই চোখ দিয়ে সঠিকটা দেখার জন্য, অথচ এই চোখ দিয়ে তারা সঠিকটা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিয়েছি, এই কান দিয়ে সঠিকটা শোনার জন্য, কিন্তু তারা সঠিকটা শোনে না। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তাদেরকে দেখতে মানুষের মতো দেখা যায়, দেখতে মানুষের সুরত হলেও আসলে তারা মানুষ নয়, তারা ওই চতুষ্পদ জন্তু, কুত্তা, সিগাল, শিয়াল, এদের মতো নয়। বরং আল্লাহ তাআলা আরো কঠোরভাবে বলেছেন, এই কুত্তা, সিগাল, শিয়াল এদের থেকেও নিকৃষ্ট। সবাই বলি নাউজুবিল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত যত মানুষ রয়েছে সবাই কিন্তু সীমা লঙ্ঘনকারী, আর এই সব সীমা লঙ্ঘনকারী কিন্তু জাহান্নামে চলে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন প্রকৃত মানুষ হয়ে। মনুষ্যত্ব বোধ অনুযায়ী যদি আমরা চলতে না পারি, তাহলে মানুষের সঙ্গে পশুর পার্থক্য কি হলো বলেন? আজকে বিভিন্ন ধরনের পার্কে যখন আপনি যান, দেখতে পাবেন অনেক অনেক অশ্লীল কালচার, যেগুলো বর্তমান ফুটে উঠেছে, যা কুত্তা, সিগাল, শিয়ালদের কাজ। এখন যদি বলা হয় একটা কুকুর রাস্তাঘাটে সে তার ডিমান্ড পূরণ করছে,
এই রকম যদি একটা আচরণ মানুষ করা শুরু করে, তাহলে বলেন মানুষের সঙ্গে ওই পশুর আর কি সম্পর্ক, পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। এই জন্য আমাদেরকে প্রকৃত অর্থে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, মানুষ যার মধ্যে মান থাকতে হবে, মর্যাদা থাকতে হবে। মান প্লাস হুশ, দ্যাটস মিন মানুষ। কথা ঠিক কিনা বলেন? অর্থাৎ প্রকৃত অর্থে আমি যদি মানুষ হয়ে মানুষের কালচার আমার মধ্যে ফুটে না ওঠে, তাহলে পশুর সঙ্গে আমার কোনো পার্থক্য থাকলো না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে গিয়ে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, হে ফেরেশতারা শোনো, এই মানুষকে বানিয়েছি আমার প্রতিনিধি হিসেবে। কি হিসেবে? আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এই কয়েলটা একটু সরান দিন, এইখানে একটা কয়েল আছে, এই কয়েলটা একটু দেখেন তো সরানো যায় কিনা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলছেন, এই মানুষকে আমি বানিয়েছি আমার প্রতিনিধি হিসেবে। ফেরেশতারা বলতে চায়, ও মালিক, তুমি কেন এদেরকে আবার বানাইলা? আগে একবার বানাইছো। এরা তো রক্তপাত, মারামারি, কাটাকাটি, কত রকম কত কিছু করে। এর আগে জিন বানিয়েছিল না আল্লাহ তাআলা? এই যে মারামারি, কাটাকাটি, রক্তপাত, হানাহানি, এরাও তো তাই শুরু করবে। সুতরাং ও মালিক, আমরা কি আপনার ইবাদত করি না, আপনার তাসবিহ পাঠ করি না? আমাদেরকে তো বানাইছেন, ঠিক আছে, ওদেরকে আবার কেন বানাইতে যাচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। বড় আদর করে, বড় মোহাব্বত করে আমি এই মানুষকে বানিয়েছি। সুতরাং তোমরা অপেক্ষা করো। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন জানি ভালোবেসে পবিত্র কোরআনে আমাদেরকে ভালোবাসার ডাকগুলা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 117 জায়গায় শাস্তির কথা উল্লেখ করেছেন। আর কি গাণিতিক সায়েন্টিফিক ভাবে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। 117 দোকানে 234 বার আল্লাহ তাআলা ক্ষমা করার কথা বলে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে কওয়া যায় না? সুতরাং মালিকের কত দয়া, মালিক কত ভালোবেসে আমাদেরকে বানালেন। মালিক বানিয়েছেন আমাদেরকে তার উদ্দেশ্য পূরণ করার জন্য। কি সেই উদ্দেশ্য? সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা যদি না জানি, আমরা প্রকৃত অর্থে আপনার বাড়ির পাশের যদি কেউ আইল ঠেলা দেয়, কম পড়ে গেলে ঠিকই আমরা কিন্তু বুঝতে পারি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মালিক আমাদেরকে যে জন্য বানিয়েছেন তার কোনো খোঁজ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে বারবার বলে দিচ্ছেন, আমার কথা স্মরণ করো, আমার কথা স্মরণ করো। পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তোমরা যদি আমাকে পাইতে চাও, যদি আমাকে পাইতে চাও, তোমাদেরকে আমি সরাসরি তোমরা আমাকে পাবা না। তোমাদের মাঝে আমি আমার পয়গম্বর প্রেরণ করেছি, আমার বন্ধুকে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলছেন, যদি আমাকে পেতে চাও তাহলে সরাসরি আমাকে পাবা না। আমি তোমাদের মাঝে যে পয়গম্বর প্রেরণ করেছি, যে রাসূল প্রেরণ করেছি, তাকে অনুসরণ করো, তাকে অনুকরণ করো। আর তাকে যদি অনুসরণ এবং অনুকরণ করতে পারো, আমি গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিব। সবাই বলি সুবহানাল্লাহ।
কিন্তু অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে তোমাদেরকে কঠোর পরিশ্রম করা লাগবে। কঠোর পরিশ্রম করার কথা বলেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য জায়গায় ভালোবেসে বলছেন, যদি আমাকে পেতে চাও তাহলে আমি যে বন্ধু প্রেরণ করেছি তাকে অনুসরণ এবং অনুকরণ করো। আমরা এই যে একটু আগে এশার নামাজ পড়েছি, এশার পর অনেকেই বেতের নামাজ পড়লাম। যদি বেতের নামাজ 3 রাকাতের জায়গায় আমরা যদি একটু বাড়িয়ে বলেন 4 রাকাত পড়ি, আসলে নামাজ হবে নাকি? হবে না। প্রকৃত অর্থে মালিককে পাইতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, সেই তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সেই সুন্নাত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন যে ভাই এই পৃথিবী সৃষ্টি করেছেন কে, তিনি বলবেন আল্লাহ, অথবা তাদের মতো করে কেউ বলবে ঈশ্বর, ভগবান। তারা কিন্তু এক ঈশ্বরে বিশ্বাস করে, বুঝতে পারে যে একজনই সৃষ্টি করেছেন, এটা কিন্তু বলে। কিন্তু এটা বললে হবে কি, তারা কি মুসলমান হয়ে গেল নাকি? তারা কিন্তু মুশরিক, মুসলমান হলো না। কেন? কারণ তারা প্রকৃত অর্থে যে তরিকা অনুযায়ী মুসলমান হইতে হয়, সেই তরিকার বাইরে থাকার জন্য কিন্তু তারা সেই সঠিক পথটা পেল না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি আমাকে পেতে চাও তাহলে তোমাদের মাঝে যে রাসূল প্রেরণ করলাম তাকে অনুসরণ এবং অনুকরণ করো। আর তাকে যদি অনুসরণ এবং অনুকরণ করতে পারো, আমি আল্লাহ আমার পর্যন্ত তোমরা পৌঁছায় যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এবার চলে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে তো আমাকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, সেই পথটার মধ্যেই রয়েছে কিন্তু দিন। এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে দেশের যে অরাজকতা, দেশের বর্তমান যে পরিস্থিতি, এরকম পরিস্থিতি তো হওয়ার কথা ছিল না। যদি আজকে ইসলাম অনুযায়ী, যদি প্রকৃত অর্থে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হতো, তাহলে কত না শান্তি পেত। এই দেশের কোনো মানুষ কিন্তু আর গরিব থাকতো না। কথা ঠিক কিনা বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঠিক যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কাঁধের উপরে বস্তা নিয়ে জনে জনে বাড়িতে বাড়িতে গিয়ে তিনি খাবার বন্টন করেছেন। আর আমাদের বর্তমান যারা নেতৃস্থানীয় আছে তাদের মধ্যে দেখেন শুধু আমৃত্যু আর আমৃত্যু, কিভাবে ছিঁড়ে ভুড়ে খাবো, এরকম 2 নম্বরের চিন্তা পরিকল্পনা। অথচ যে গাছটায় যত ফল দেয় ওই গাছটাকে তত নমনীয় হওয়া উচিত কিনা বলেন? তোমাকে তো আজকে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তোমাকে মেম্বার অফ পার্লামেন্ট করা হলো, তুমি সেখানে গিয়ে জনগণের কথা বলবা, জনগণের স্বার্থ নিয়ে কথা বলবা, সেখানে তো তোমাকে আরো নমনীয় হওয়ার কথা ছিল। কিন্তু না, বরং এত দাম্ভিকতা যে তোমার সঙ্গে কথা বলাই এখন আরো বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আমাদেরকে ভাবতে হবে হৃদয় দিয়ে এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। আপনি দেখেন ইতিপূর্বে যারা যে সমস্ত অঞ্চলে, ওই যে বরিশাল পটুয়াখালী অঞ্চলে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নামে একজন চেয়ারম্যান আছে, দেখেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন, কিভাবে সাইকেলে করে তিনি কিন্তু মানুষের দরবারে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বস্তায় খাবার পাঠিয়ে দেন। বয়স কিন্তু প্রায় 70 আপ। এর পূর্বে যারা ইসলামী চেতনায় মৌলানি ভাসানী থেকে শুরু করে যত রাজনৈতিক পলিটিশিয়ান যারা ইসলামিক মাইন্ডেড ছিলেন, যাদের মাথায় টুপি দেখতেন, যারা সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করতেন, তাদের নামে দেখেন তো কোনো দুর্নীতির গন্ধ আছে কিনা? নাই। তাহলে আমরা কেন 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 এই ধরনের আলেম উলামা ইকরাম তাদেরকে কেন আমরা নেতা হিসেবে মানতে পারি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দেওয়ার জন্য বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন, আমি কিন্তু শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, তবে তোমাদের মাঝে যাদেরকে আমি রেখে যাচ্ছি যারা প্রকৃত আলেম উলামা ইকরাম তারাই কিন্তু আমার ওয়ারিস। যে ব্যক্তি পবিত্র কোরআনের 30 নম্বর পারা থেকে শুরু করে
পুরো পবিত্র কোরআন পরিপূর্ণভাবে কোরআনে হেফজ গ্রহণ করলো, পবিত্র কোরআনের হাফেজ হলো, ওই ব্যক্তির মেধা কি এতই কম পড়ে গেল বলে মনে হয় আপনার? যে ব্যক্তি অনার্স মাস্টার্স কমপ্লিট করে হয়তো অক্সফোর্ড থেকে একটা ডিগ্রি আনার পর নিজেকে এত বেশি জ্ঞানী মনে করে, কিন্তু তারপরও তাকে আপনি একটু বলেন একটা এসে অথবা যে কোনো একটা প্যারাগ্রাফ বলেন, তাকে একটা এসে ধরেন, মনে করেন দি কাউ পড়লো, যদি বলা হয় এই এসেটা আপনি এক পৃষ্ঠা একটু সুন্দরভাবে সিরিয়ালাইজ পড়েন তো দেখি, দেখবেন কিন্তু সে অন্তত মিনিমাম অন্তত এক পৃষ্ঠা পড়তে গিয়ে অন্তত 20টে সে লুকমা খাওয়া শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আমরা তাকে শ্রেষ্ঠ জ্ঞানী বলতেছি, তাকে বলিষ্ঠ বুদ্ধির অধিকারী বলতেছি, কিন্তু যে লোকটা, যে ছেলেটা পবিত্র সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত পরিপূর্ণভাবে কোরআনে হেফজ করলো, সেই ব্যক্তির মেধা আল্লাহ তাআলা কত ঊর্ধ্বে রেখেছেন, কিন্তু ওই ব্যক্তিকে আমরা শুধু মূল্যায়ন না করার জন্য ওই মেধাটাকে আস্তে আস্তে কিন্তু সমাজ থেকে বিচ্যুত হওয়া শুরু হয়েছে। কথা ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলেছেন এরাই আমার ওয়ারিস, এদেরকে মূল্যায়ন করো, এদেরকে মূল্যায়ন করো, এদেরকে জনপ্রতিনিধি হিসেবে তৈরি করো, দেখবা এরা অন্তত খাবে না তোমাদের মতো, অন্তত পাষাণ হৃদয়ের হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে প্রকৃত অর্থে যারা আলেম উলামা ইকরাম তাদেরকে আমাদেরকে সম্মান করা উচিত কিনা বলেন? কথা বলেন। এই জন্য আমরা মুসলমান শুধু হয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লাম আর গিবাত করে বেড়ালাম ভোট দেওয়ার সময়। ঠিকই একটা সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে এই সমাজের যারা গরিব মানুষগুলা, এই গরিব মানুষগুলা সব থেকে বেশি মৌলিক যে চাহিদা আছে সেই চাহিদাগুলো থেকে বঞ্চিত হয়। যেমন মৌলিক চাহিদাগুলো বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই গরিব শ্রেণীর মানুষগুলাই সব থেকে বেশি বঞ্চিত হয়। অথচ দেখবেন এই মানুষগুলাই ঠিকই যেখানে ভোট দেওয়ার সময় একবারের জায়গায় অন্তত 100 বার ভাবা উচিত ছিল, এই মানুষগুলাই সেই ভোট দেওয়ার সময় কিন্তু মোটে কিছুই না ভেবে উল্টাপাল্টা ভোট দিয়ে ফেলে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের খুবই সিনসিয়ার হওয়া চাই। যে দেশে 92% মুসলমান, এই 92% মুসলমান থাকা সত্ত্বেও আমার দেশে ডারউইনের থিওরি চলে। ডারউইনের থিওরি মানে কি আপনারা বুঝেন নাকি? বিবর্তনবাদ। যে বিবর্তনবাদ শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু ঢুকানো হয়েছিল সিলেবাসে। বিবর্তনবাদ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটু বলি। প্রখ্যাত যারা প্রখ্যাত বলে যে বিখ্যাত প্রখ্যাত দার্শনিক ডারউইন, তার এক থিওরিতে বলতেছে বিবর্তনবাদ। এই পৃথিবী সৃষ্টি হয়েছে বিবর্তনের মাধ্যমে। প্রথমে পানি থেকে ফেনার সৃষ্টি হয়েছে, আর এই ফেনা থেকে কীটের সৃষ্টি হয়েছে। কীট বোঝেন? পোকার সৃষ্টি হয়েছে। পোকা থেকে আস্তে আস্তে ব্যাঙগাছি সৃষ্টি হয়েছে, আর ব্যাঙগাছি সৃষ্টি হওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে বানরে পরিণত হয়েছে, আর এই বানর থেকে আস্তে আস্তে মানুষ তৈরি হয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহ। একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি বানর থেকে মানুষ হয় তাহলে মানুষ তো মনে করবে যে ন্যাচারাল, আমরা সবাই ন্যাচারাল। তাহলে স্কুল কলেজে গিয়ে ছেলে মেয়েরা তাদেরকে তো আর বাবা মা মাপার দরকার নাই, একজন আরেকজনকে সম্মান করার দরকার নাই, ভাই বোন খালা এগুলা দেখা বাঁচার দরকার নাই। সবাই বলি নাউজুবিল্লাহ। এই বিবর্তনবাদ প্রকৃত অর্থে যদি আমরা মানি, সবাই বলি নাউজুবিল্লাহ, তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন ঠেকে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মূল যে চ্যাসিস বলা হয়, মূল যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। আর সেই শিক্ষা ব্যবস্থাকেই যদি আমরা ওই পশ্চিমা, ওই ডারউইনের থিওরি, ওই প্লেটো অ্যারিস্টটলের থিওরি অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করি, তাহলে কিন্তু প্রকৃত অর্থে আমাদের এই নামধারী মুসলমান হিসেবে আমরা কবরে যাব। প্রকৃত মুমিন মুসলমান হয়ে কিন্তু কবরে যাওয়ার সম্ভাবনা খুবই ন্যারো হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নিয়াত পরিবর্তন করা চাই, নিয়াত পরিবর্তন করার চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা এর পূর্বে জুলুম করেছিল, আমি একসময় ছাত্রলীগ করতাম। যখন ছাত্রলীগ করতাম তখন ভাবতাম আমি খিসেম যে আমি একজন লিডার বা আমি একজন লিডার হতে চাই, আমি একজন বড় নেতা হতে চাই, এরকম খিসেম ছিল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবর্তন দরকার, পরিবর্তন। দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কিন্তু গিয়েছিল, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর কি রহমত! আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই দুই ওমর থেকে যে কোনো একজন ওমরকে আমার জন্য কবুল করে নাও। আর একজন ওমরকে, আবু জেহেল তার চাচা, সমাজের অত্যন্ত বলিষ্ঠ প্রতাপশালী ব্যক্তি ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা যাকে কবুল করার তাকে ঠিকই কবুল করে নিলেন। আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করলেন, কিন্তু আবু জাহেলকে কবুল করলেন না, লানতপ্রাপ্ত হয়ে গেল। আর যে ওমর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য যাচ্ছিল, সেই ওমরই কিন্তু গিয়ে মাথা ঠিকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য পরিবর্তন দরকার, পরিবর্তন। হে প্রিয় ভাইরা, আপনারা যারা ডারউইনের থিওরি নিয়ে চলতে চান, প্লেটোর থিওরি নিয়ে চলতে চান, হবস লক রুশোর থিওরি নিয়ে চলতে চান, শেক্সপিয়ারের থিওরি নিয়ে চলতে চান, তাদের কাছে প্রশ্ন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেশ কিন্তু প্রায় 53-54 বছর স্বাধীন হয়ে গেল, চললেন তো এই ধরনের মতবাদ নিয়ে, কই শান্তি পেয়েছেন নাকি? না না, শান্তি পাই নাই। সুতরাং এই 53 বছরের সুযোগ কিন্তু একবারই এসেছে। দিল থেকে হৃদয় খুলে অবজারভেশন করে আপনার আমানত, ভোট কিন্তু আপনার আমানত, সেই আমানত অনুযায়ী অন্তত সমাজের ভালো যে মানুষটাকে দেখলে অন্তত আল্লাহর ভয় আছে বলে মনে হয়, ওই মানুষটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে কথা দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আরে ভাই, ভোটটা একটু একটা তামাশার জিনিস নয়, অনেক হিসাব কিতাবের জিনিস। একটা লোক একটা আকাম করে বেড়ালো, আর আপনি মেম্বার অফ পার্লামেন্ট করলেন, সে যত আকাম করলো আপনার কিন্তু সদকায়ে জারিয়া হিসেবে আকামের আপনি কিন্তু একটা অংশীদার হয়ে গেলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলার কত দয়া, আল্লাহ তাআলার কত দয়া। আপনি যদি নিয়াতকে খালেস করে পরিবর্তন করে আপনার হৃদয়টাকে যদি আল্লাহমুখী করে ফেলেন, আপনার পূর্বের সমস্ত ডিসিশন ভুল ছিল আল্লাহ তাআলা জানা সত্ত্বেও, জীবনের সমস্ত ভুলগুলাকে আল্লাহ তাআলা সব কিছুকে নেক দ্বারা পূরণ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে করেন এখানে মাইকে প্রচার হয়ে গেল, অমুক জায়গায় ওয়াজ আছে, আপনি নিয়াত করলেন, আপনি নিয়াত করেছিলেন ওই মাহফিলে আমি যেতে চাই, কিন্তু আপনি যেতে পারলেন না, আনফরচুনেটলি কোনো একটা কাজে আপনি যেতে পারলেন না। পক্ষান্তরে আল্লাহ তাআলার কত দয়া যে আপনি যেতে পারেন নাই, কিন্তু ওই নিয়াত করার জন্য ওই মাহফিলে গেলে যতটুকু সওয়াব পাওয়ার কথা, পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আপনি কোনো মাইক প্রচারে শোনেন যে অমুক জায়গায় যাত্রাপালা হচ্ছে, অমুক জায়গায় নর্তকীদের ড্যান্স হচ্ছে, সবাই বলি নাউজুবিল্লাহ। আপনি নিয়াত করেছিলেন, ইভেন তখন ওই বাম পাশের ফেরেশতা বারবার কিন্তু লিখতে থাকে যে ওর গুনাহ আমি লিখে ফেলি, ডান পাশের ফেরেশতা সিগন্যাল দেয় ওয়েট করো, ওয়েট, দেখো সে কি করে। একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি সেই মঞ্চে উঠেই গেলেন, মঞ্চে প্রবেশ করলেন, ওই প্যান্ডেলে আপনি ঢুকলেন, ঢোকার পরেও কিন্তু অপেক্ষায় থাকে যে আমি তার গুনাহ লিখে ফেলবো, কিন্তু ডান পাশের ফেরেশতা তার কাছে অনুমতি চাওয়ার পর বলে না, এখনো লিখো না। আল্লাহর কত দয়া, আল্লাহ তো শুধু অপেক্ষায় আছে কখন সে ব্যাক করবে, কথা ঠিক কিনা বলেন? সেই মালিক আমাদেরকে পাঠিয়েছেন, আপনাকে আকলি নকলি জ্ঞান দিয়েছেন, সেই আকলি নকলি জ্ঞান আপনি খাটালেন, কোথায় প্রয়োগ করলেন এটা ভাবা দরকার। মানুষ হিসেবে আপনাকে প্রকৃত অর্থে আপনার পরিচয় বোঝা দরকার। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই জন্য আপনাকে প্রকৃত অর্থে আরেকটু কথা উল্লেখ করতে চাই, যাদের উপরে জুলুম করা হতো, সেই একই কায়দায় বর্তমান যারা ক্ষমতা পেয়ে যদি তাদের উপর জুলুম করা হয়, তাহলে কি আল্লাহ তাআলা খুশি হবেন নাকি? না, কারো উপরে জুলুম করা চলবে না, বরং আপনি প্রকৃত অর্থে তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, ইসলামের পথে দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ,
পবিত্র কোরআন এবং সুন্নতের পথ, এই সুন্নতের পথে তাদেরকে দাওয়াত দেন। দেখবেন এই রাষ্ট্র যদি ইসলামের নেতৃত্বে একবার চলে আসতে পারে, দেখবেন শান্তির বন্যা বয়ে যাবে আমার এই দেশে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনাদের সামনে আমি যে কথাটা উল্লেখ করেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বেশিরভাগ মানুষ এবং জিনকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। তাহলে তো বড় বিপদ। আসলে কিন্তু জিনিসটা এত সোজা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দিলটাকে আপনারা নরম করেন, দিলটাকে একটু চিন্তা করেন, দিল দিয়ে একটু ভাবার চিন্তা করেন। এই প্যান্ডেলের মধ্যে যতগুলা লোক আমরা বসে আছি, এর মধ্যে অন্তত একজন ব্যক্তিও যদি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যায় তাহলেই তো সার্থকতা। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সুন্দরভাবে এত বড় একটা মাহফিল করছি, এত বড় একটা প্যান্ডেল করলাম, কিন্তু প্রকৃত অর্থে শুধু শুনে চলে গেলাম, তাহলে কি হবে নাকি? যদি হৃদয়টাকে খালেস করে আল্লাহ তাআলার প্রকৃত যে নিয়মগুলো আমাদেরকে দিয়েছেন, হাদিস শরীফে আসছে। ছোট্ট একটা আমলের কথা বলি। আমরা যখন বাড়ি থেকে বের হই, তখন আমরা যদি একবার বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন এই দোয়াটা আমরা পড়ে বের হলাম, বের হওয়ার সঙ্গে সঙ্গে 4টে ফজিলত। প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে আপনার যে নগদের গুনাহ, এই পুরো নগদের গুনাহগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এরপর কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি যখন বললেন আপনার মধ্যে যত পেরেশানি, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। তৃতীয়, আপনার প্রতি আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করে নেবেন। চতুর্থত, আপনার প্রতি অতর্কিত যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আল্লাহ তাআলা সলভ করে দিবেন। যেমন হতে পারে আপনি এই বের হওয়ার পরেই আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন। কথা ঠিক কিনা? যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারেন। এই অতর্কিত অ্যাক্সিডেন্টগুলো থেকেও আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে রক্ষা করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। পাসওয়ার্ড দোয়া শিখতে হবে। দোয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ মুখুল ইবাদা মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দুআ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দোয়া শেখো, বেশি বেশি দোয়া শেখো, কারণ দোয়া হচ্ছে ইবাদতের মগজ। নবীজি বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দুআ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা। নবীজি বলেন যে ব্যক্তির দোয়া করার জন্য এখনো পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, ওই ব্যক্তির দোয়া কবুলিয়াতের দরজাও আল্লাহ তাআলা এখনো খুলে রেখেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আপনি হতে পারেন বড় অপরাধী, হতে পারেন বড় গুনাহগার, কিন্তু দোয়া শিখতে হবে। যে কথা বলছিলাম যে পাসওয়ার্ড, এই পৃথিবীতে কত কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন কত 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 শত হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, করছেন, করবেন, কিন্তু কোনো মানুষের একটা চুলের সাথে বলেন অন্য কোনো মানুষের চুলের মিল আছে নাকি? আপনার আঙ্গুলের পাসওয়ার্ড অন্য কোনো মানুষের সাপের সঙ্গে মিলবে কিনা বলেন? আমরা ছোটোবেলায় আলিফ লায়লা দেখতাম। আলিফ লায়লা দেখেছেন আপনারা? টিভিতে যখন আলিফ লায়লা চলতো তখন ওই দেখতাম যে বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের সামনে গিয়ে কিন্তু এক ডাকাত সর্দার, 40 চোর ডাকাত আমরা দেখেছি, আপনারা দেখেছেন না? ওই ডাকাত সর্দার যখন গিয়ে বলতো সিসিন ফাঁক, সঙ্গে সঙ্গে কিন্তু ওই পাহাড় ফাঁকা হয়ে দরজা খুলে যেত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওখানে গিয়ে আপনি সিসিন ফাঁককে বাদ দিয়ে যদি ওখানে বলেন যে এই যে মেচি দেখো একটা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রাইজ নিয়ে এসছে, আপনি সেই ফুটবল টুর্নামেন্টের সেই ফাইনাল ট্রফি নিয়ে আপনি যদি সামনে ওই পাহাড়ের সামনে গিয়ে ধরেন, আর ওই পাহাড় সামনে গিয়ে যদি আপনি সিসিন ফাঁক না বলে যদি বলেন যে এই ট্রফি ফাঁক, ট্রফি ফাঁক বললে কি ওই পাহাড় খুলবে নাকি, দরজা খুলবে নাকি? খুলবে? খুলবে না। কারণ যেখানে যেটা ঠিক সেখানে আপনাকে সেটা ব্যবহার করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে কোরআনের বিভিন্ন জায়গায় দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলো আমাদের শেখা দরকার।
এই জন্যে আমাদের প্রত্যেককেই কিন্তু একটু ইলম শেখা দরকার। আপনি তো সব কিছু বুঝছেন, আপনি তো বিজ্ঞান ভালো বোঝেন, আপনি তো ডাক্তারি ভালো বুঝেন, আপনি তো সাইকোলজি ভালো বোঝেন, আপনি তো সায়েন্স নিয়ে ভালো পড়াশোনা করেছেন, কিন্তু কোরআনটাকে আপনি কেন ভালোভাবে বুঝতে চাচ্ছেন না? কারণ আপনি চেষ্টা করেন না। কথা ঠিক কিনা? মান জাদ্দা ওয়াজাদা। আপনাকে একটু চেষ্টা করা দরকার। আপনি যদি না চান আপনি পাবেন কিভাবে? পক্ষান্তরে দেখেন, আপনি যদি প্রয়োজন হিসেবে সেটাকে গুরুত্ব দিতেন তাহলে কিন্তু পাইতেন। আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, এই জন্য কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বাড়ির পাশে যদি কেউ আপনার জায়গাতে যদি সামান্য 1 আঙ্গুল জায়গা দখল করার চেষ্টা করে, আপনি কিন্তু বুঝে ফেলেন আমার কম পড়ে যাচ্ছে। আপনি সিরিয়াস, খুবই সিরিয়াস। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রতিটা মুহূর্তে প্রতিক্ষণে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা মসজিদে যাচ্ছি। মসজিদে গিয়ে বলছি আল্লাহু আকবার, আল্লাহ তাআলাই সর্বোচ্চ বড়, আল্লাহ তাআলাই সর্বোচ্চ বড়। কিন্তু ডুমুরিয়া বাজারে গিয়ে আমরা বলছি কিন্তু অমুক আকবর, নাউজুবিল্লাহি মিন জালিক, তাই না? প্লেটো আকবর, নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার বাক্য, কর্ম এবং চিন্তায় সত্য নয়, সে প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠা হতে পারে না। অর্থাৎ আপনার বাক্য, আপনার কথা, আপনার কর্ম এবং আপনার চিন্তা, অর্থাৎ বাক্য, কর্ম এবং চিন্তা সবই যদি এক হয় তবেই কিন্তু আপনি মুসলমান। কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনি মসজিদে দাঁড়াচ্ছেন, জামাতের সঙ্গে দাঁড়াচ্ছেন। আপনি যখন সুন্নাত নামাজ পড়ছেন, আপনাকে যদি বলা হয় সূরা ফাতিহাটা তিলাওয়াত করতে, আপনি পারছেন না। হে যুবক ভাইরা, একটা সরল অঙ্ক করতে গেলে আল্লাহু আকবার 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠাও লেগে যায়। কই এত কঠিন অঙ্ক, তারপরেও তো আপনি পেরে যান। আপনি যখন বিজ্ঞান নিয়ে পড়েন, আপনি যখন ভূগোল নিয়ে পড়েন, আপনি কত ঠেটা সব কিন্তু আপনার নখদর্পণে সূত্রগুলো রয়েছে। কিন্তু কেন ভাই একটু কি মন চায় না কোরআনের পাশে যাই, আর কোরআনের ওই পাসওয়ার্ড দিয়েই মালিকের সঙ্গে কলপের সম্পর্ক তৈরি করতে হবে কিনা বলেন? কথা বলেন। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসলমান নরনারীর উপর এটা ফরজ করে দিয়েছেন। আপনাকে শিখতেই হবে, আপনাকে শিখতেই হবে। এখন কথা হচ্ছে আপনি পারেন না, আপনি চেষ্টা করছেন, আপনি পারেন না, অসুবিধা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলার সহিত, মাখরাজের সহিত, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করো। আপনি চেষ্টা করছেন, আপনি পারছেন না, ভয় পাওয়ার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ ভুলভাবে কোরআন তিলাওয়াত করে তাহলে তার উপর কোরআন লানত করতে থাকে। আনফরচুনেট হলে সেটা অন্য বিষয়, কিন্তু আপনি জেনে বুঝে, আপনার ওই হেকমত, আপনার জ্ঞান থাকা সত্ত্বেও আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু সেটা খুবই দুঃখজনক। এই জন্য আপনি কি চেষ্টা করবেন না? না না। আপনি বলতে পারেন আমার বয়স তো 70 হয়ে গেছে, আমি তো এখন পড়তে গেলে আমার হয় না, আমার জিহানে আসে না। সমস্যা নাই। আপনি প্রতিদিন যদি ইমাম সাহেবের পাশে যদি আপনি 10 মিনিট করে সময় দেন আর চেষ্টা করতে থাকেন, শুনে নেন, এই তলাবুল ইলম হওয়ার জন্য আপনি যতবার ভুল করবেন, ওই ভুলকে আল্লাহ তাআলা বরং ডাবল সওয়াব দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি এই তলাবুল ইলমের খাতায় যখন নিজের নাম রেজিস্ট্রি করে ফেললেন, তখন থেকে আল্লাহ তাআলা আপনাকে কি নিয়ামত দান করছেন শোনেন, বলবো নাকি? আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো তলাবুল ইলম যখন কোনো গুনাহগারী ব্যক্তি কবরে ঘুমিয়ে আছে, গুনাহ চলছে, তার উপরে আযাব চলছে, এমন কোনো ব্যক্তি যার কবরে আযাব চলছে, তারপরেও যদি কোনো তলাবুল ইলম তার পাশ দিয়ে হেঁটে যায়, এই তলাবুল ইলম তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য 40 দিনের গুনাহ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুখ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কি কাজে আপনি ব্যবহার করছেন? আপনি শুধুমাত্র আপনার এই মুখ দিয়ে বাজারে গিয়ে অন্যের গীবাত করা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অন্যের পরনিন্দা গাওয়া শুরু করলেন। এই চোখ দিয়ে আপনি রাত 12টার পর পর্নোগ্রাফির মধ্যে ঢুকে গেলেন।
কেউ যেটা দেখে না সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ তাআলা খবর রাখেন। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك আল্লাহ তাআলা বিআহকামিল হাকিমিন, সমস্ত কিছুর মালিক যিনি, সমস্ত কিছুর বিচারক যিনি, আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন। সেটা হোক আপনার অন্তরালে কি হচ্ছে, আপনার বাহ্যিকে কি হচ্ছে, প্রতিটি বিষয়ের যিনি খবর রাখেন সেই মালিক কিন্তু আপনার প্রতিটা জিনিস কিন্তু হিসাব করে রাখছেন। কথা ঠিক কিনা বলেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলছেন তোমাদের মধ্যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। সুতরাং আমরা অন্যকে কি আঘাত দিব নাকি? বলেন, হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে নাকি? মুখ দিয়ে কাউকে আঘাত করা যাবে নাকি? না না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনাকে মানুষের কোনো গোপন বিষয় শুধু শুধু কেন আর এক জায়গায় বলার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখলো আল্লাহ তাআলা তারও দোষ গোপন রাখবে। আল্লাহ তাআলা কিয়ামত শুধু না, এই দুনিয়া এবং আখিরাতে তার গোপন বিষয় আল্লাহ তাআলা গোপন রাখবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত অর্থে আমাদের নিয়াতটাকে খালেস করতে হবে, মসজিদমুখী বানাইতে হবে, মাদ্রাসামুখী বানাইতে হবে, আলেম ওলামামুখী হইতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা দরকার। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হামিদ ভাই বলছিলেন তার বাবা সহ আরও অত্র অঞ্চলের লোকজন থেকে এই মসজিদটা করেছিলেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আল্লাহ তাআলার খুশির জন্য একটা মসজিদ তৈরি করে, একটা ঘর তৈরি করে, তাকে জান্নাতে আল্লাহ তাআলা ঘর তৈরি করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত যারা আর্থিকভাবে এবং জমি জমা সহ সংশ্লিষ্ট যত বিষয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সবাইকে এক একটি করে জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিন। সবাই বলুন আমিন। তাওয়াক্কুলটা ঠিক রাখা দরকার। তাওয়াক্কুল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার যদি তাওয়াক্কুল ঠিক থাকে, আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সহযোগিতা করবেন আজকে একটি ছোট্ট উদাহরণ দিই আপনাদের সামনে। আমি ছোট্ট একটি কথা আলোচনা করার জন্য মাথায় ঠিক করে রেখেছিলাম, যেটা ভাবতেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন অসুস্থ ছিলেন। এই অসুস্থ থাকা অবস্থায় তিনি তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও স্বামী, আমার জন্য একটা আনার নিয়ে এসো। আনার এত বড় দামি বিশ্বনবী, নবীদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা এত দামি হওয়া সত্ত্বেও কত দারিদ্রতার মধ্যে তিনি জীবনযাপন করে গেছেন। এই মা ফাতেমা বললেন, আমার জন্য একটা আনার নিয়ে এসেন। বাজারে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা আনার কিনলেন। আর্থিকভাবে তিনি তত স্বাবলম্বী ছিলেন না। ওই একটা আনার নিয়ে যখন যাচ্ছিলেন, তখন প্রতিমধ্যে এক অসহায় ভিক্ষুক, তিনি কিন্তু বললেন, আমি আনার খেতে চাই। কি আর করা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে এখান থেকে অর্ধেক খাওয়ার অর্ধেক আমাকে দাও। ওই আনার অর্ধেক খাওয়ার পর ওই ভিক্ষুক ব্যক্তি বললেন, আনার তো খুব ভালো লেগেছে, আমি আরও খেতে চাই। কি আর করা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণভাবে তাকে আনারটা দিয়ে দিলেন। সে কিন্তু সুন্দরভাবে খেয়ে নিল। এখন তো তিনি মুসিবতে পড়লেন, কিন্তু টেনশন নাই, আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই হলো। বাসায় যাওয়ার পর হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন স্বামীকে দেখে সালাম দিয়ে বললেন, আসেন 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 আসেন। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু খুব খুশি মন দেখে ফাতেমাকে বললেন, আপনি কি সুস্থ হয়ে গেছেন নাকি? তিনি বললেন, হ্যাঁ, আমি খুব পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, আসেন ভিতরে আসেন। আল্লাহর কি রহমত! সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যখন বলার পর স্বামী স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করছেন, পরক্ষণে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, সব থেকে প্রবীণ, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন, কোন রেওয়াতে আসছে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রবীণ সাহাবী সালমান ফারসি রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 350 বছর হায়াত পেয়েছিলেন। কোন কোন কিতাবে আসছে 250 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। তাহলে কত সিনিয়র বুঝতে পারছেন। তিনি কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হন। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মাথায় কিন্তু আনারের বোঝা নিয়ে তিনি ডাক দিলেন, ও আলী বের হও, আলী বের হও, এই দেখো তোমার জন্য ফল নিয়ে আসছি। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ফল আপনি কোথায় পেয়েছেন? তিনি বললেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশার পাশে ছিলাম, কিন্তু কেমন জানি এক ফেরেশতাদের মতো রূপ, অপরূপ এক সৌন্দর্যের এক যুবক এসে, এক ব্যক্তি এসে কিছু ফল দিয়ে গেছে, সেখান থেকে ভাগের ভাগ হিসেবে তোমার কাছে এগুলো এসেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই ফলগুলো আমি একটু গুনে দেখতে চাই। গুনে দেখলেন, গুনে দেখে 1 2 3 করে গুনতে গুনতে দেখেন যে ফল সেখানে মোট 9টি। এই দেখার পর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সালমান ফারসি, আপনি শুনে নেন, এই ফলগুলো আমার নয়। কারণ নবীজি তো বলেছেন, যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, নগদে আল্লাহ তাআলা তাকে 10 টাকা দান করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। যদি আমারই হবে তাহলে তো এখানে 10টি থাকা কথা ছিল, আর একটা গেল কই? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে সন্দেহ ছিল কেমন জানি কি একটা হতে যাচ্ছে, এই জন্য একটা ফল আমি আমার এই কোমরের মধ্যে রেখে দিয়েছি, লুকিয়ে রেখেছিলাম এটা জানার জন্য। এই নাও, এই সেই 10টি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি রহমত দেখেন। 1 টাকা যেখানে দান করলে নগদে আপনি নগদে 10 গুণ সব পেয়ে যাবেন। আর আখিরাতে তো রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেটাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সব আপনার হয়ে যেতে পারে। সেইখানে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে আপনারা বেশি বেশি দান করবেন। রমজান মাসে দান করলে, প্রথমত দান করলে আপনার হায়াত বেড়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। হায়াত বেড়ে যায়। এখানে থেকে আমি আবারও চলে আসবো, তার আগে যে কথাটা বলতে চেয়েছিলাম, আমি যখন বাসা থেকে, অফিস থেকে বের হয়ে বাসায় গিয়ে খাওয়ার খেয়ে আমি যখন পুলিশ লাইনে আসলাম, আসার পরে একজন মহিলা আমার কাছে 10 টাকা চাইল। 10 টাকা না, তিনি হাত পাতলেন, দেখলাম তার কোলে একজন নিষ্পাপ শিশু ছিন্ন বিচ্ছিন্ন কায়দায় বসে আছে। হঠাৎ দাঁড়িয়ে আমাকে বলল, আমি তখন বাসে ওঠার আগ মুহূর্তে বলল আমাকে সাহায্য করেন। তখন আমি 10 টাকা তাকে হাতে দিলাম। দেওয়ার পর আল্লাহ তাআলার কি রহমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যারা সাধারণত রেগুলার চলাফেরা করি, আমাদের কাছ থেকে সাধারণত বাসে কম নেয়। ঢাকা টু খুলনা যে কোর্সের গাড়ি, ওই গাড়িগুলোতে আমরা 100 টাকা দিলে আমাদেরকে নিয়ে নেয়, আমাদের কার্ড আছে, নিয়ে নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইখানে এমন এক ব্যক্তি, একটা গাড়ির, ঢাকার খুব ভালো একটা গাড়ি, সেই গাড়িটা ওখানে থেমে আমাকে সঙ্গে সঙ্গে একটু পরিচিত মনে হয়ে সে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে নিল। নেয়ার পর আমার কাছ থেকে কিন্তু আর টাকা নিল না। এখন প্রায় গোপালগঞ্জ থেকে যখন আমি নোয়াপাড়া মোড়, বাগেরহাট নোয়াপাড়া মোড় পর্যন্ত আসছি, হঠাৎ তখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ আমার মধ্যে তখন এই ভাবনাটা চলে আসলো যে আমি তো নগদে ওই মহিলাটাকে 10 টাকা দিয়েছিলাম, দেখি 10 গুণ আমার হয়েছে কিনা। খোদার কসম, আমার মধ্যে তখন আমার জেহেন ওই কাজটা খেলা করলো যে আমি 10 টাকা দিয়েছি, 10 100 টাকার আল্লাহ তাআলা নগদ আমাকে দান করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে গেল। মালিক তোমার কত দয়া, কত দয়া, কত দয়া, কত দয়া, মালিকের কত দয়া। হযরত দাউদ আলাইহিস সালাম, তার সঙ্গে রেগুলার জিবরাইল আলাইহিস সালামের কথোপকথন হতো। জিবরাইল আলাইহিস সালামের বন্ধু ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। বিভিন্ন রূপ নিয়ে দাউদ আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে আসতেন, বিভিন্ন ধরনের কথা বলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন দাউদ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে, হে ভাই, আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে ভাই আজরাইল, আপনার আসল রূপটা আমি একটু দেখতে চাই। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার তিনি জীবনে দেখেছিলেন, সেটা অন্য প্রসঙ্গ, যেটা আমি বলতে চাচ্ছিলাম। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামের মজলিসে একদিন আজরাইল আলাইহিস সালাম আসার পর তখন হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম হেসে দিলেন। হেসে দেওয়ার পর তখন দাউদ আলাইহিস সালাম বলছেন, ও ভাই বন্ধু আজরাইল, আপনি হাসলেন কেন?
তখন তিনি বললেন, ওই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ওই যে ছেলেটা, যুবক ছেলেটা কত হাসি খুশি ঠাট্টার মধ্যে রয়েছে, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ওর জীবনের, ওর জান আমি কবজ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 মিনিটের মধ্যেই তার জান আমি কবজ করব। এরপর কিন্তু আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহু আকবার, খোদা না খাস্তা। পরের দিন যখন মজলিস শুরু হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে তখন তাকে জিজ্ঞেস করলেন, হে ভাই বন্ধু আজরাইল, আপনি যার কথা বলেছিলেন যে কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের জান আমি কবজ করব, কই আপনি তো তাকে জান কবজ করেন নাই, কি হলো বিষয়টা? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, এই একই প্রশ্ন আমি আল্লাহ তাআলার কাছে করেছিলাম। ও আল্লাহ, আপনি তো আমাকে যে বায়োডাটা দিয়েছেন সেখানে তো তার জান কবজ করার কথা ছিল, কিন্তু কেন আপনি নির্দেশনা প্রয়োগ করলেন যে তার জান কবজ করা যাবে না? তখন আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, তুমি কি খেয়াল করো নাই, ওই যে সামান্য সময় তার ছিল, ওই সময়ের মধ্যে একজন দুঃখী ব্যক্তি এসে তার কাছে হাত বাড়িয়ে দিল, সাহায্য চাইল, আর ওই সাহায্য চাওয়ার জন্য পকেট থেকে সে হাত দিয়ে আন্দাজ করে কিছু টাকা তাকে দিয়ে দিল, 6 দিরহাম। ওই টাকা দেওয়ার জন্য 60 বছরের নেক হায়াত তাকে আমি দান করে দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। দুঃখী মানুষের দোয়া কবুল হয়ে যায়। ওই ব্যক্তি যখন হেল্প পেয়েছিল, সাহায্যটা পেয়েছিল, তখনই দোয়া করেছিল, দোয়া যে আল্লাহ তাকে তুমি নেক হায়াত দান করো। আর ওই নেক হায়াত দান করার জন্য নগদে আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে প্রকৃত অর্থে দাওয়াত, মানুষকে যেমন দাওয়াত দিতে হবে ইসলামের পক্ষে, ঠিক তেমনিভাবে মানুষকে আপনার মুখ দিয়ে দাওয়াত দিবেন, হাত দিয়ে দান করবেন। মুখ দিয়ে দাওয়াত দিবেন, হাত দিয়ে দান করবেন। এইভাবে আপনি যদি প্রকৃত অর্থে মুসলমান হয়ে বেঁচে থাকতে চান, তাহলে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জীবন আমাদেরকে অনুযায়ী চলার কথা বলেছেন, সেই জীবন অনুযায়ী আমাদেরকে পরিচালিত হওয়া দরকার। আল্লাহু আকবার। সামনে রমজান মাস আসছে। এই রমজান মাসে আপনাকে রোজা থাকার নিয়াত করতে হবে। আপনার সুমিষ্ট দেহ রয়েছে, বলিষ্ঠ দেহ রয়েছে, শক্তি রয়েছে, অথচ আপনি রোজা থাকছেন না। আপনি যত গুনাহগার হন না কেন, নিয়াত খালেস করে এমন নিয়াত করেন যে সামনের আসন্ন রোজা, এই প্রতিটি রোজা আমি থাকবো ইনশাল্লাহ। সবাই রোজা থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন। ঠিক তেমনিভাবে আপনি আপনার হৃদয়টাকে যদি আপনি প্রকৃত অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাফিক জীবন পরিচালনা করতে চান, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি বরকত পেয়ে যাবেন। আপনার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না, কোনো কিছু টেনশন আপনার থাকবে না, কোনো প্রেশানি থাকবে না। আলটিমেটলি দেখবেন যে আপনার মনের মধ্যে এক প্রশান্ত, আপনার মনের মধ্যে এক দারুণ প্রশান্তি কাজ করা শুরু করেছে। দেখবেন আপনি যখন অস্থির থাকেন, মসজিদের মধ্যে যখন জামাতে নামাজ পড়ে নেন, নামাজ পড়ে আসার পর কেমন জানি একটা আলাদা প্রশান্তি কাজ করে কিনা বলেন? প্রশান্তি কাজ করে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু রোজাকে ফরজ করে দিয়েছেন। এই জন্য এই ফরজগুলো আপনাকে মানতে হবে। আর এই ফরজগুলো মানার পাশাপাশি আপনাকে সুন্নাত মাফিক জিন্দেগি করতে হবে। আপনাকে খুব বেশি মুরাক্কাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। মুরাক্কাবা কি? মৃত্যুর কথা স্মরণ করতে হবে বেশি। মৃত্যু কত কাছে দাঁড়িয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আলী, তুমি কি জানো মানুষের কাছ থেকে মৃত্যুর দূরত্ব কত? তখন হযরত আলী বললেন, হে পয়গম্বর, আমি তো ভালো বলতে পারবো না, তবে আমি যতটুকু মনে করি যে এই অজু দিয়ে, আমি এই জোহরের অজু দিয়ে আসর পাবো কিনা আমি জানি না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী রে, তুমি তো অনেক দূরের কথা চিন্তা করে ফেলেছো। মৃত্যু বরং এত কাছে যে তুমি ডাইনে সালাম ফিরালা, বামে সালাম ফিরাইতে পারবা কিনা তার কোনো গ্যারান্টি কিন্তু জানা নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করবা। মৃত্যুর কথা শুধু স্মরণ করলেই হবে না, মুরাক্কাবায় যেতে হবে। কোনো এক মুরিদ তার শায়েখের কাছে গিয়ে, কোনো এক রাজা
সেই রাজা গেছে এক পীর সাহেবের কাছে, গিয়ে বলছেন হুজুর আমাকে একটা সবক দান করে দেন। তখন তিনি বললেন আপনি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবেন, 100 বার সবক দিয়েছেন, বুঝছেন ভাই। এখন ওই রাজা কিন্তু সবক প্রতিদিন সকাল আর সন্ধ্যায় আদায় করে, মৌত 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 মৌত, এইভাবে 100 বার প্রতিদিন সকালে এবং প্রতিদিন রাতে বলে। কিন্তু তার কোনো হালত চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। হুজুরের কাছে আবারও চলে গেলেন, গিয়ে বলছেন যে হুজুর আমি তো রাজা, আমার তো হালত পরিবর্তন হচ্ছে না, আমার সেই রাজাই ভাব থেকে যাচ্ছে। কারণ কি, তোমাকে যে সবক দিয়েছি তুমি আদায় করো না? হ্যাঁ আদায় করি তো। তখন হুজুর বলছেন আচ্ছা কেমন আদায় করো, আমি একটু তোমার রাজ দরবারে যেতে চাই। তখন রাজা অনেক খুশি হয়ে তাকে আমন্ত্রণ জানালেন। হুজুর সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর হুজুর রাজাকে বললেন আপনার ওই চেয়ারে কি আমি একটু বসতে পারি নাকি? হুজুর বললেন হ্যাঁ বসতে পারেন। তখন ওই চেয়ারে যাওয়ার পর হুজুর বলছেন আমি কি এই চেয়ারে যা বলবো তাই হবে নাকি? কয় হ্যাঁ হুজুর। কয় আমি কি এই মুহূর্তে রাজা? কয় আপনি রাজা। কয় আমি যা বলবো তাই হবে। কয় হ্যাঁ তাই হবে। সঙ্গে সঙ্গে ওই হুজুর বললেন এই রাজাকে তা অ্যারেস্ট করো, এক্ষুনি অ্যারেস্ট করো, একে গর্দান দাও। এই বলতে বলতে রাজা কিন্তু ফিট হয়ে পড়ে গেছে। রাজা তখন ফিট হয়ে পড়ে যাওয়ার পর হুজুর বললেন তার চোখে মুখে পানি দাও। চোখে মুখে পানি দেওয়ার পর হুশ হওয়ার পর, হুশ ফিরে আসার পর তখন রাজা তাকে হুজুর জিজ্ঞাসা করলেন রাজাকে যে আপনি কী ব্যাপার অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? তখন রাজা বলছে যে হুজুর এই চেয়ারের এত বেশি দাম, ওখান থেকে কোনো অর্ডার করলে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বাস্তবায়ন হয়ে যায়, এই ভয়ে যে সঙ্গে সঙ্গে আমার আসলে ওরা ফাঁসি দিয়েই দেয় কিনা, এই জন্য আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তখন হুজুর বললেন আপনি তো একবার কেবল মৌতের কথা চিন্তা করেছেন, আপনি যে প্রতিদিন আপনাকে বলেছিলাম সকালে এবং সন্ধ্যায় আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন 100 করে 200 বার, কিন্তু আপনি তা স্মরণ করেন নাই। আপনি একবার দিল থেকে স্মরণ করার জন্য আপনি অজ্ঞান হয়ে পড়েছেন। যদি দিল থেকে আপনি 200 বার স্মরণ করতেন কোনো ক্রমেই আপনার মধ্যে আমৃত্যু খিসেম থাকতো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিক্ষণে কমপক্ষে 20 বার আমাদের মৃত্যুর কথা স্মরণ করা উচিত, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু এই দুনিয়া থেকে নিয়ে চলে যেতে পারেন। এই জন্য আমাদেরকে হাদিসে আসছে যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে প্রতিদিন 20 বার তাকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য মুরাক্কাবা করা দরকার, মৃত্যুর কথা স্মরণ করা দরকার, মুশাহাদা হওয়া দরকার। জীবন তো পার করতে 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 কম পার করলাম না, কোন এক অদৃশ্য রং তুলি আমার এই দাড়িগুলাকে সাদা করা শুরু করে দিল, কোন এক রং তুলি দিয়ে আমার এই চুলগুলাকে সাদা করা শুরু করে দিল। এই দাড়িগুলো তো আমার কাছেই আছে, এই চুলগুলাও তো আমার কাছেই আছে, কিন্তু কখন যে কালো থেকে সাদা হলো আমি তো টের পাইলাম না। ঠিক তেমনি ভাই কখন যে আমাদের মৃত্যু এসে যায়, কখন যে আমাদের মৃত্যুর ডাক এসে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না। এই জন্য আমাদের সবাইকে যদি গলা ফাটিয়ে ফাটিয়ে কিছু কথা বলে যায়, আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে, তাতে কোনো লাভ নাই, বরং দিল থেকে দিলকে নরম করে কান্নাওয়ালা চোখ তৈরি করে দিলকে নরম করে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে যদি এই দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি, তাহলেই প্রকৃত অর্থে আমরা মুসলমান হয়ে নবীজির প্রকৃত শাফায়াত, প্রকৃত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা কবরে যাইতে পারবো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা সব সময় মৃত্যুর কথা ভাববেন। একবার চিন্তা করে দেখেন এই ডিজিটাল যুগে করোনার সময় কত মানুষ আল্লাহু আকবার চলে গেল। কোনো এক ব্যক্তি তখন এই যে বসুন্ধরা গ্রুপের প্রধান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান না কি যেন, তিনি বলছিলেন যে আমার তো এত হাজার হাজার শত শত হাজার হাজার কোটি টাকা, কই আমি তো দম নিতে পারছি না, দম নিতে কষ্ট হচ্ছে। ও ডাক্তার, টাকা যত লাগে তোমাদের যত টাকা লাগে আমার কাছ থেকে নাও, কিন্তু আমাকে দম নেওয়ার ব্যবস্থা করে দাও। সে কিন্তু দম নিতে পারলো না। এই অর্থ কড়ি টাকা পয়সা কিছুই কিন্তু আপনার সাথে যাবে না। জীবনের শেষ ঘুম যখন ঘুমিয়ে যাব, পারবে কি ভাঙাতে সে ঘুম, একলা পড়ে রব। কথা ঠিক কিনা বলেন? পারলে দিও শেষের তরে একবার করিয়ে গোসল, খালি করে যাব আমি মায়ের আদর মাখা আঁচল। কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছেড়ে আমরা সবাই কিন্তু চলে যাব। ওই বিখ্যাত এক ধনী ব্যক্তি, তিনি যখন এই করোনার সময় প্রধান বক্তা এসে গেছেন, সামান্য সামারি করেই শেষ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক ব্যক্তি, তিনি কিন্তু অনেক ধনী ব্যক্তি, যখন ডাক্তারের কাছে গেল, চিকিৎসা নেওয়ার পর 6 ঘন্টা চিকিৎসা নিয়েছিলেন, কথা শুনছেন? 6 ঘন্টা চিকিৎসা নেওয়ার পর তখন বললেন, আপনাদের বিল হয়েছে কয় টাকা? বলছেন $৭৪,০০০। তখন তিনি বলছেন, কি $৭৪,০০০? এত টাকা বিল হয়ে গেল? ওই ব্যক্তি কিন্তু মুসলমান নয়, অন্য ধর্মের। ওই ব্যক্তি যখন এত টাকা বিল দেখলো, তখন বলছে, এত টাকা বিল হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 6 ঘন্টায় যদি আমার ৭৬,০০০ টাকা, ৭৬,০০০ কোটি টাকা না কত জানি এরকম ফিগার, আল্লাহ ভুল হলে মাফ করেন, যদি আমার খরচ হয়, তাহলে আমার এই 60 বছর বয়স, এই দীর্ঘ বয়সে কতবার আমি নিঃশ্বাস নিয়েছি, কতবার আমি নিঃশ্বাস নিয়েছি। তাহলে ওই মালিকের কাছে আমি তো অনেক ঋণী হয়ে আছি, কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, মালিক কত দয়াবান, কত দয়াবান। আল্লাহু আকবার। কত সুস্থ আমাদেরকে রেখেছেন। আপনি দেখেন, যদি হসপিটালে গিয়ে দেখেন কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, ইচ্ছা করলে কিন্তু সে নামাজ পড়তে পারছে না, ইচ্ছা করলে একটু জিকির করতে পারছে না, ইচ্ছা হলেই কিন্তু সে একটু সামাজিক কর্মকাণ্ড, ভালো কাজে যাইতে পারছে না, আত্মীয়তার সম্পর্ক রাখতে পারছে না। আল্লাহু আকবার। প্রতিবেশীর তার হক আদায় করতে পারছে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর, কত সুন্দর শারীরিক সুস্থতায় রেখেছেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলা বললেন, ও মালিক, আমি যদি আল্লাহ হতাম, তুমি যদি মূসা হইতে, আমার কাছে কি চাইতে? আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেন, এই মূসা, কি কও? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, আমার বেয়াদবি মাফ করেন। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি প্রশ্ন যখন করেই ফেলেছো, শুনে নাও। আমি যদি মূসা হইতাম, তাহলে তুমি যদি খোদা হইতে, আমি যদি মূসা হইতাম, তাহলে তোমার কাছে আমি চাইতাম শারীরিক সুস্থতা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুস্থতা আপনাকে রেখেছেন, এত ভালো আপনাকে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কেন এত বড়াই করে বেড়াচ্ছি, কেন এত দাম্ভিকতা করে বেড়াচ্ছি? এই শারীরিক সুস্থতা আছে, কিন্তু দাম্ভিকতা, এত দাম্ভিকতা কেন? আবার অনেকেই আছি নামাজ কালাম করে কপালে ঘাড়ায় ফেলছি, লাল করে ফেলছি, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাম্ভিকতায় এখনো যাই নাই। আল্লাহ তাআলা বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে মুহাম্মদ, তুমি কি জানো কে আমার এই দিনকে অস্বীকার করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন না। আল্লাহ তাআলা বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে মুহাম্মদ, তুমি শুনে নাও, যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলায় না, যে ব্যক্তি মিসকিনকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না, শুনে নাও, শুনে নাও, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ব্যক্তি কিন্তু লোক দেখানো মুসাল্লি। কথা ঠিক কিনা বলেন? ও যত বড়ই মুসাল্লি হোক, যত বড়ই বুজুর্গিয়ানে ভাব দেখুন না কেন, যত বড়ই কপাল কালো করে, কালো থেকে কালো করে ফেলুক না কেন, ও কিন্তু প্রকৃত অর্থে মুসলমান হতে পারে না। এই কথা ঠিক কিনা বলেন? ও আল্লাহর দিনকেই অস্বীকার করছেন। আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ের কিন্তু খবর রাখছেন। সমুদ্রের নিম্ন তলদেশে আপনি যদি তার থেকে আরও গভীর থেকে আপনি গভীরে চলে যান, সেখানে ছোট্ট যদি একটা কালো কুচকুচে একটা পতঙ্গ থাকে, ওই পতঙ্গটার পা দিয়ে যদি একটা সামান্য শব্দ হয়, এই শব্দ কিন্তু আল্লাহ তাআলা জানেন কিনা বলেন? জানেন না? এই গাছপালা, এই যা কিছু দেখছেন, সব কিছুর খবর কিন্তু আল্লাহ তাআলা শুনতে পান, খবর রাখেন। সুতরাং আপনার দিলের মধ্যে কি আছে, মালিক কিন্তু সবই কিছু কিন্তু খবর রাখছেন। এই জন্য দিল থেকে আমিত্ব হটায়া দেন, আর মালিককে বলেন, ও মালিক, জীবনে যত অন্যায় করেছি তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিলে আপনি যদি চূড়ান্তভাবে তওবা করতে পারেন, তাহলে হতে পারে আজকের এই মাহফিলের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহর ওলি হিসেবে আপনাকে আল্লাহ কবুল করে নিতে পারেন। সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। এবার একটু মৃত্যুর কথা ভাবেন। মনে করেন আপনি মাহফিল শুনে রাতে বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর ঘুমের মধ্যে, এখন তো ডিজিটাল যুগ, মানুষ যেমন এখন ডিজিটালাইজড হয়েছে, আধুনিকতা বেড়েছে, মানুষের রোগ ব্যাধিও কিন্তু আধুনিক হয়ে গেছে। হঠাৎ করেই কিন্তু মৃত্যু হয়ে যায়। ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যু ঘটে যায়। আমার এক খালুজান গিয়েছিলেন, বাচ্চু চৌধুরী ফুলতলাতে বাড়ি আমার ছোট খালু, তিনি গিয়েছিলেন ইন্ডিয়াতে
আল্লাহু আকবার বিভিন্ন জিনিস দর্শন করার জন্য। সেখানে গিয়ে আমার খালা বলেন, ফজরের নামাজের সময় আমার খালা উঠেছেন, উঠে তখন দেখলেন খালু কিন্তু জাগনা, ঘুমিয়ে আছে, স্বাভাবিকভাবে ঘুমিয়ে আছে। তখন খালা নামাজ পড়ে সিজদা যখন সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে খালুকে কেমন অস্বাভাবিক মনে হলো। তাকায় দেখে খালু নাই, কোনো শব্দ নাই, কথা নাই, কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমন্ত মানুষ যার হৃৎপিণ্ড পরিচালিত হচ্ছিল, চলছিল রানিং অবস্থায়, কিন্তু তার মধ্যে হঠাৎ করে সে এই দুনিয়া ছেড়ে কিন্তু চলে গেল। কখন এই সংবাদ, আপনার মৃত্যুর খবর এই মাইকেই প্রচার হবে, এই মসজিদের মাইকেই প্রচার হবে। একবার ভেবে দেখুন, এই মসজিদে কত মানুষ একসময় নামাজ কালাম করতেন, কই তারা কেউ নাই। এইভাবে একদিন আপনি আমরা কেউ থাকবো না। ওই কবরের কথা একটু চিন্তা করে দেখেন, ওই কবরে আমরা কি হিসাব দিব। একবার একটু হৃদয় দিয়ে ভাবেন, ওই অন্ধকার কবরে আল্লাহু আকবার যখন শোয়ানো হবে, এই যে কত আরামে আমরা থাকি। সামান্য একটু গরম পড়লে গরম সহ্য করতে পারি না, একটু কঠিন শীত পড়লে শীত সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। খোদা না খাস্তা মৃত্যুর পর ওই অন্ধকার কবরে যদি বদামল নিয়ে যাওয়া হয়, ওই অন্ধকার কবর কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। এই জন্য ভাই, জীবনে তো দেখতে দেখতে অনেক অন্যায় করে ফেলেছি, ডাইনে বামে উপরে নিচে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহু আকবার। একটু মুশাহাদা করেন, একটু গুনার কথা চিন্তা করেন। আল্লাহু আকবার। ও মালিক, দেখতে দেখতে তো পার করেই ফেললাম, নাতি নাতনিকেও বিয়ে দিয়ে ফেলেছি। এত 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 দাম্ভিকতা, সব দাম্ভিকতাকে আমি লাথি মেরে নদীতে ফেলে দিয়ে মালিক আজকে এমনভাবে তওবা করব, ও মালিক তুমি আমাকে এখান থেকে নিষ্পাপ বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলুন আমিন। আল্লাহু আকবার। প্রধান অতিথি সাহেব চলে আসছেন, আপনাদের সামনে সামান্য একটু আলোচনা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দেব। ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, ও মা বোনেরা আমার, আল্লাহু আকবার। মা বোনেরা, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, রে মা ও বোনেরা, স্বামীর সঙ্গে একটু ভালো ব্যবহার করেন। আপনাদেরকে আল্লাহ তাআলা পার্টনার হিসেবে পাঠিয়েছেন, অর্ধাঙ্গিনী হিসেবে পাঠিয়েছেন, পর্দাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করে শুরু করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢোকো। যেখানে আল্লাহ তাআলা কোরআনে ফরজ করে দিয়েছেন পর্দা, সেখানে কাকে আপনি আপনার রূপ দেখাচ্ছেন রে মা, কাকে আপনি রূপ দেখাচ্ছেন রে বোন? ও প্রিয় বোনেরা আমার, দেখতে দেখতেই জীবন কিন্তু শেষ হয়ে যাবে। আপনি খুশি করেন আপনার স্বামীকেই খুশি করেন। আল্লাহু আকবার। এই জনসেবা করে বেড়ায়েন না, সবাই বলি নাউজুবিল্লাহ। শয়তান কিন্তু লেগে আছে, সরাসরি শয়তান দুশ্মন। মানুষের মধ্যে নফসে আম্মারা এত বেশি খারাপ, আল্লাহর কাছ থেকে কিন্তু ইবলিস শয়তান চ্যালেঞ্জ করে এসেছেন, ও আল্লাহ, এদেরকে জাহান্নামে না নিয়ে আমি কিন্তু যাব না। ফর এক্সাম্পল, আপনার মনে করেন প্রচুর মাথা ব্যথা করতেছে, আপনি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি এখন প্রচণ্ড মাথা ব্যথার জন্য আপনি ভাবলেন আমি বাড়িতে যেতে চাই। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গুলিস্তানে এসে একটা টিকিট কাটলেন। টিকিট কাটার পর দেখলেন যে আপনার পাশে একটা মেয়ে বসে আছে। ওই মেয়েটার পাশে বসে থাকার পর দেখবেন যখন আস্তে আস্তে আপনি আসা শুরু করলেন, পদ্মা সেতু পার হলেন, ওই যে সুন্দর হাওয়া বাতাস যখন ওই মেয়েটির গা ঘেঁষে তার চুলগুলো যখন এই যুবক ভাইরা আপনার চলে এসে বাড়ি মারলো, তখন দেখবেন আপনার মাথা ব্যথা কিন্তু আর তখন থাকে না। কোথায় জানি তখন একটা কেমন কাজ করা শুরু হয়, আপনি তখন অন্যরকম ইমোশনাল কাজ করতে থাকে। কথা ঠিক না? এটাই হচ্ছে নফসে আম্মারা, শয়তান চ্যালেঞ্জ করে আসছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শয়তান সরাসরি মানুষের দুশ্মন, কলবের মধ্যে ঢুকে যায়। এই জন্য ভাই, শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে, নফসের সঙ্গে জিহাদ করতে হবে, হৃদয়টাকে এমনভাবে করতে হবে, ও মালিক তোমার ছাড়া আমি আর কারো দাসত্ব করব না, তোমার ছাড়া আর কারো আমি দাসত্ব করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত অর্থে মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান
الرحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ও দয়ার মালিক আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দিন ইয়া রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যারা বসে আছে সবার জীবনের সমস্ত গুনাহ খাতা দয়া করে মাফ করিয়া দিন ইয়া রব্বুল আলামিন আজকের এই মজলিসে প্রধান বক্তা থেকে শুরু করে আমি থেকে শুরু করে যারা যারা বক্তব্য দিয়েছেন সবার জবানকে আল্লাহ তাআলা আপনার দ্বীনের জন্য কবুল করে নিন ইয়া রব্বুল আলামিন যারা আমিন আমিন করছে আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা মা যারা অন্ধকার কবরে রয়েছে আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করিয়া দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রব্বুল আলামিন এই মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে মসজিদ কমিটি যারা রয়েছে আল্লাহ এই মাহফিলকে উজ্জীবিত করার জন্য সার্থক করার জন্য যারা কাজ করে চলেছেন সবাইকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ তাদের সবাইকে আপনি সুস্থতা দান করিয়া দিন আল্লাহ শারীরিক সুস্থতা দান করিয়া দিন আল্লাহ এই জবান থেকে যা বের হবে শুধু আপনার খালেস নিয়াতে আপনার আনুগত্য প্রকাশ করার জন্য হয় সেটা আপনি কবুল করিয়া নিন ইয়া রব্বুল আলামিন এই গ্রামবাসীর যত কবরস্থান রয়েছে আল্লাহ মসজিদের আশেপাশে যত কবরবাসী রয়েছেন এই কবরবাসীকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ গ্রামের সমস্ত কবরবাসীকে আপনি মাফ করিয়া দিন ইয়া রব্বুল আলামিন আজকের মাহফিলকে আপনি আল্লাহ এই মাহফিলকে উদ্দেশ্য করে মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করিয়া দিন আল্লাহ আমাদের সবাইকে নবীজির প্রকৃত উম্মত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করিয়া দিন আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দিন ইয়া রব্বুল আলামিন আজকের প্রধান বক্তাকে আপনি কবুল করে নিন ইয়া রব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আপনার আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিন আমিন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ